একটা প্রাণীর দিকে যদি আপনি তাকান, আপনার জীবনে এমন শিক্ষা রয়েছে, আল্লাহর কসম জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি একটা সংগঠন, একটা কওম, একটা এলাকা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার কর্মস্থল, আপনার শ্রমিক, আপনার ম্যানেজার, আপনার কমিটি সব পরিচালনা করা একটা প্রাণীর দিকে তাকালে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। নামাজি নেতার পিছনে আমরা দৌড়াবো না, পারবো ইনশাআল্লাহ? যে নামাজি, যে মানুষের কল্যাণের জন্য কাজ করে, এমন নেতার সাপোর্ট দেব, দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবো, পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিনে আলোচনার সূচনায় সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আমাদেরকে বাহিরের এই বৃষ্টিময় ওয়েদারের মধ্য থেকে আমাদেরকে এই জান্নাতের বাগান, মনোমুগ্ধকর পরিবেশে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারা সবাই কেমন আছেন? গত জুমায় আমরা পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 16 নম্বর সূরা, সূরাতু আন-নাহল, সূরাতু আন-নাহল, এই সূরা আন-নাহলের 68 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করেছিলাম আমরা। আজকে আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা, নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কি? মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করছেন পৃথিবীর মধ্যে। অসংখ্য মাখলুকাতের মধ্যে অন্যতম একটা মাখলুকাত, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সেই প্রাণীটির নাম হচ্ছে মৌমাছি, মধুমক্ষিকা। কি নাম? মধুমক্ষিকা। এই মৌমাছি আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় প্রাণী এবং সবচেয়ে সুশৃঙ্খল প্রাণী। মৌমাছি সকল প্রাণীদের মধ্যে জ্ঞানগত দিক থেকে, কৌশলগত দিক থেকে সবচেয়ে সেরা এবং মৌমাছি আনুগত্যশীল প্রাণী। মৌমাছি একটা প্রাণী, ছোট পোকা অথবা ছোট মাছি, এর ভিতরে এমন কি গুণ আছে যার কারণে আল্লাহ তাআলা তার কাছে ওহী নাযিল করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, মৌমাছিকে গোপন তথ্য জানিয়ে দিলেন, বিশেষ তথ্য আল্লাহ তাআলা জানালেন। প্রাণীদের মধ্যে বাছাই করে তাকে গোপন তথ্য জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, মৌমাছির মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে গবেষকরা বলেছেন যে মৌমাছির মধ্যে যেই গুণ পরিলক্ষিত হয়, ওই গুণগুলো যদি মানুষ অর্জন করতে পারে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছি গুণের দিক থেকে অত্যন্ত দামি গুণের অধিকারী। এই মৌমাছির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন, ওয়া আওহা রাব্বুকা, আর আপনার প্রতিপালক জানিয়ে দিয়েছেন ইলা নাহলি, মৌমাছির অন্তরে। কিসের অন্তরে? মৌমাছির কাছে গোপন প্রত্যাদেশ জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনিত্তাখিজি, তুমি নির্মাণ করে নাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের চূড়ায় তোমার বাসগৃহ, তোমার কক্ষ, তোমার বাস অর্থাৎ মৌচাক বানিয়ে নাও পাহাড়ের চূড়ায়। ও মিনাশ শাজারি, গাছের মগ ডালে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ও মিম্মা ইয়ারিশুন, মানুষ যে ইমারত নির্মাণ করে, বিল্ডিং নির্মাণ করে, সেই বিল্ডিং এর কার্নিশের নিচে, ভেন্টিলেটরের নিচে তোমার বাসভবন তৈরি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির মধ্যে অন্যতম গুণ হচ্ছে মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না, খারাপ জায়গায় বসে না। মৌমাছিকে দেখবেন আপনারা সবচেয়ে দামি জায়গায় বসে। কোথায়? ফুলের উপরে। কোথায় গিয়ে বসেন? ফুলের উপরে, মধুর উপরে গিয়ে বসে, দামি দামি জায়গায়। নোংরা কোথাও বসতে দেখবেন না। তার মানে কোনো নোংরা পরিবেশে মৌমাছি থাকে না। দেখেন, মৌমাছির মতন দেখতে শুনতে একই সুরতের প্রায় আর একটা পোকা আছে, যার নাম হচ্ছে মাছি। কি নাম? মাছি। এই মাছির মধ্যে কিছু গুণ আছে। গুণ হচ্ছে এই যে, মাছিকে দেখবেন মিষ্টির উপরেও বসে এবং দুর্গন্ধযুক্ত ময়লার উপরেও বসে। ঠিক কিনা বলেন? তার মানে মাছি ভালো জিনিসেও আছে, খারাপ জিনিসের মধ্যেও আছে। আর মাছিদের মধ্যে অন্যতম একটি মাছি হচ্ছে মৌমাছি, যে শুধুমাত্র ভালো জায়গায় বসে, খারাপ জায়গায় বসে না। এই মাছি থেকে আমাদের প্রথম শিক্ষা নেওয়া দরকার, কোনো ঈমানদার কখনো খারাপ পরিবেশে নিজেকে বসাতে পারে না। কোনো খারাপ পরিবেশে কোনো ঈমানদার সময় কাটাতে পারে না। কিন্তু দেখা যায় ভাইরা আমার, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা মাহফিলের মঞ্চের সভাপতি হয়, আবার গানের কনসার্টের মঞ্চের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, আবার অবৈধ অশ্লীল কাজকর্ম যেই প্রোগ্রাম যেখানে হয় সেখানেও তিনি সভাপতি থাকেন। আছে না নাই বলেন? শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বিভিন্ন পদের দায়িত্বশীল থাকা ব্যক্তিবর্গদেরকে যদি দেখা যায়, তারা আবার অশ্লীল অপকর্ম, কনসার্ট, বিলাল্লাপনা, বেহায়াপনা, সামাজিক অনাচার জনিত কাজকর্মের মধ্যে যদি তাদেরকে একই পদে একই অবস্থানে তাদেরকে খুঁজে পাওয়া যায়, তাহলে মনে করতে হবে এরা মৌমাছি নয়, এরা হচ্ছে মাছি। এরা কি? মাছি। কারণ দ্বিমুখী স্বভাবের অধিকারী তারা। নোংরা জায়গায়ও আছে, ভালো জায়গায়ও আছে। তবে আমাদের বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মোটেও নাই। আছে নাকি বলেন? আচ্ছা, এবার একটু আপনাদের কাছে প্রশ্ন করি প্রিয় ভাইরা, মাছি নোংরা জায়গায় বসে, এই মাছি আর মৌমাছি ভালো জায়গায় বসে, উত্তম জায়গায়, যার কারণে মৌমাছিকে কেউ মারে না। মৌমাছিকে মানুষ গৃহে, মানুষের বাসভবনে প্রতিপালন করে। ঠিক কিনা বলেন? ঘর নির্মাণ করে। বাংলাদেশে প্রায় 4 প্রজাতির মৌমাছি আছে। কত প্রজাতির? 4 প্রজাতির মৌমাছি আছে। তার মধ্যে অন্যতম একটি প্রজাতি যেটাকে মানুষ চাষ করে বেড়ায়। কি করে? চাষ করে। তার মানে মানুষ পালে। কিন্তু আপনারা কখনো দেখছেন যে মাছিকে মানুষ পালে? দেখছেন কখনো? মাছি পালতে দেখছেন কখনো? পালে না। মাছি পালে না। তবে মাছি দেখলে কি করে জানেন? খানা খাইতে বসছেন, মাছি আসছে, তখন কি করে জানেন? আগে খোঁজে, ঝাড়ু নিয়ে আসো তো দেখি। ঝাড়ু দিয়ে পিটাইয়া ওর বাটাম সাইজ করতে হবে। ঠিক কিনা বলেন? তার মানে ওর স্বভাব খারাপ। কি খারাপ? মাছি সম্পর্কে আল্লাহর হাবিব জানিয়েছেন, মাছির অবস্থান হবে জাহান্নাম।
তার কারণ ওর স্বভাব খারাপ, ভালো তো আছে মন্দ তো আছে। ভাইরা আমার, এই শ্রেণীর মানুষ গবেষণা করলে দেখা যায় এক শ্রেণীর মানুষ তিনি নামাজও পড়ে আবার সুদও খায়। মৌমাছি না মাছি? জোরে বলেন, আপনারা বলেন, মৌমাছি না মাছি? নামাজও পড়ে সুদও খায়, মৌমাছি না মাছি? তার মানে চিন্তা করে দেখতে হবে প্রিয় ভাইরা। এক শ্রেণীর মানুষকে দেখবেন নেশার সাথেও আছে, আবার ভালো জিনিসও পান করে, আমলের সাথেও আছে। এরা মাছি না মৌমাছি বলেন তো দেখি? আহা প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের কাছ থেকে একটু রেজাল্ট নেব, যেহেতু সবাই মিলে আমরা একটু আজকে ধারণা নেই আমাদের আখলাকটা কিভাবে তৈরি করা দরকার। ভাইরা আমার, দেখেন সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো সমাজের সাধারণ শ্রেণীর মানুষের উপরে জুলুম করে নিজেদের ফায়দা অর্জন করে, নিজেদের ফায়দা লুটে নেয়। আবার সমাজের মধ্যে যখন ভালো কাজ হয়, মাহফিল হোক, কোরআনের আলোচনা হোক, মসজিদে জুমার দিন হোক, সামনের কাতারে এসে তারা আবার জায়গা দখল করে, ঠিক কিনা বলেন? মাহফিলের মঞ্চলে এই শ্রেণীর মানুষদেরকে আবার দেখা যায়, যেহেতু সে নামি দামি অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তি আছে, সমাজে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাই তার চেয়ারটা ওই মসনাদের উপরে আসন গাড়া হয়, এখানে তিনি সময় দেয়। এই মসনাদেও যিনি থাকেন আবার মধ্যম শ্রেণীর সাধারণ শ্রেণীর মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকার বঞ্চিত করে, তাদের হক নষ্ট করে, এই শ্রেণীর মানুষ ওই জায়গায়ও আছে। বলেন তো এদের আখলাক মৌমাছির আখলাক না মাছির আখলাক? তাহলে এদের পরিণতি কি হবে? আল্লাহু আকবার। আমাদেরকে মৌমাছির মতন ইমানদার হতে হবে। কিসের মতন? মৌমাছির মতন। সমাজের মধ্যে কোনো খারাপের সাথে আমি অংশগ্রহণ করতে পারি না, তার কারণ আমার মাথায় টুপি, আমি নামাজি, আমি হজ করেছি, আমি যাকাত দেই, আমি কুরবানি করি, আমি মুসল্লি, আমি কখনো সমাজের অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি না, ঠিক কিনা বলেন? এটাই ইমানদারদের বৈশিষ্ট্য। এই জন্য মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না, সিদ্ধান্ত আল্লাহর। ও মুমিন, তুমি তো দাবি করছো আমি নামাজি, আমি রাসূলের উম্মত, তুমি তো দাবি করেছো আমি রাসূলের আশিক, আমি দান করছি, আমি সদকা দিচ্ছি, অথচ তুমি তো সামাজিক অনাচারের সাথে সম্পৃক্ত আছো, তুমি তো অশ্লীল অপকর্ম বিলাল্লাহপনার সাথে সম্পৃক্ত আছো। লক্ষ্য করেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যত মানব জাতিকে সৃষ্টি করছেন, মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে 24টা ঘন্টা চালু রেখেছেন। আমি আপনি না করলেও এক শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার গোলামি তিনি করাইয়েই নিতেছেন, ঠিক কিনা বলেন? দেখেন নির্ধারিত সময় পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, প্রতিটা রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তন দিয়েছেন। এক দেশের মধ্যে রাত্র, আর এক দেশের মধ্যে দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ শুধু বাংলাদেশের মানুষের জন্য ফরজ করছে, নাকি বলেন? শুধু বাংলাদেশের? গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। সময়ের পরিবর্তন দিয়ে আমরা এখন বাংলাদেশের মধ্যে আজান হচ্ছে, আর এক জায়গায় নামাজ শুরু হয়েছে, আমাদের দেশে নামাজ শুরু হয়েছে, আর এক জায়গায় আজান হচ্ছে। এভাবে করে পরিবর্তন করিয়ে করিয়ে গোটা দুনিয়ার মধ্যে নামাজের এই সিস্টেমকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা চালু রেখেছেন। এই হুকুম কার? জোরে বলেন, এই হুকুম কার? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কায়েমের জন্য প্রতিটা মসজিদে মসজিদে মুয়াজ্জিন নিয়োগের পদ্ধতির সিস্টেম তৈরি করেছেন, রাসূলের মাঝে শিক্ষা দিয়েছেন। শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে যখন আহ্বান হয় নামাজের দিকে, ও কর্মব্যস্তরত মানুষগুলো কর্মব্যস্ততা রেখে নামাজের দিকে শামিল হয়ে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ডাক মুয়াজ্জিন, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা স্বয়ং আল্লাহর হুকুম। নির্ধারিত সময় যখন মুয়াজ্জিনের ঘড়িতে যখন টিকটিক করে নির্ধারিত সময়ের ঘড়ির কাঁটা নির্ধারিত সময় চলে আসে, মুয়াজ্জিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য মসজিদের মিনারায় আজান শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? তার মানে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মানুষদেরকে যখন নামাজের দিকে আহ্বান করে, এই সময় দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা কম কর্মব্যস্ততার মধ্যে রত থাকে। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে, এক শ্রেণীর মানুষ তার চাকরির কাজে ব্যস্ত থাকে। এবার আসেন ভাইরা আমার, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করে। প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ নামাজ পড়েও নিজেকে আমল শূন্যতার পরিবেশে তৈরি করে নেয়। কারণ ভাইরা আমার, যারা নামাজে এসছে আর যারা নামাজে আসে নাই, লক্ষ্য করে দেখেন, নামাজ পড়ে গিয়ে সেই বেনামাজির দোকানে বেনামাজির হাতের চা বানানো চা পান করে। এবার আপনি বিশ্লেষণ করে দেখেন, বেনামাজি চা বিক্রেতা আর আপনি নামাজির মধ্যে ব্যবধান কোথায়? ঠিক কিনা বলেন? কোন নামাজি ব্যক্তি বেনামাজির হাতের রান্না খেতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের অধিকাংশ পরিবারের মহিলারা নামাজ পড়ে না। অধিকাংশ পরিবারের মহিলারা নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে অবশ্যই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গাফেল। এরকম এই সম্পর্কিত একাধিক অভিযোগ রয়েছে, একাধিক। আপনি তো নামাজি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, তাসবিহ তাহলিল সব ধরনের নেক কাজের সাথে আপনি আছেন। আপনি তো ঘরে গিয়ে সেই বেনামাজি নারীর হাতের খানা খান। ঠিক কিনা বলেন? কি আপনি যে নামাজ পড়ছেন, এই শক্তিটা তো বেনামাজির হাতের রান্নার খাদ্য দ্বারা আপনার শরীরে শক্তি হয়েছে। ঠিক কিনা বলেন? বেনামাজি চায়ের দোকানদার, বেনামাজির হাতে আপনি চা বানানো চা পান করেন। আল্লাহ কি আল্লাহর কসম, আপনি নামাজি হয়ে যদি বেনামাজির হাতের চা পান করেন, আল্লাহর কসম আপনার নামাজের মধ্যে খুশু আসবে না, আবার আপনার নামাজের মধ্যে ধীর স্থিরতা থাকবে না। তার কারণ আপনি মৌমাছি হতে পারেন না, আপনার আখলাক হয়ে গেছে মাছির সাথে। নামাজও আছেন, আবার বেনামাজির সাথে সম্পৃক্ত হয়ে তার হাতের চা বানানো আপনি খাইতেছেন। ঠিক কিনা বলেন? কি চা বিক্রেতারা নামাজ পড়বেন তো, হায় হায়, চা খাওয়াইয়া ধ্বংস করতেছেন সমাজের। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের উপর টর্চারিং করে, অত্যাচার করে নিজেরা টাকা ইনকাম করে, এবং সে টাকা পয়সার মালিক হয়েছে। এখন তার পাওয়ার বেশি, কারণ অর্থবিত্ত। এরকম শ্রেণীর মানুষ আছে কিনা বলেন? আরে আপনারা একটু জবাব দেন, আছে কিনা? কারণ কথাগুলো আপনার মধ্যে থেকে একটু আসে। প্রিয় ভাই, এরা আবার ইমাম সাহেবের দাওয়াত দেয়, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খানা খাওয়ায়। হুজুর, আজকে আপনার আমার বাসায় দাওয়াত। তো ইমাম সাহেব সমাজ ও পরিবেশ ঠিক রাখতে গিয়ে বাধ্য হয়ে ইমাম সাহেব তার বাসায় দাওয়াত খাইতে যায়। ঠিক কিনা বলেন? পরিবেশ টিকাই রাখতে গিয়ে তিনি জানেন মাসাআলা যে বেনামাজির হাতের পাক খাওয়া যাবে না, বেনামাজির ইনকামের টাকা দ্বারা, অর্থ দ্বারা কোনো নামাজি লোক খাদ্য গ্রহণ করতে পারে না। মাসাআলা জানা সত্ত্বেও সে বাধ্য হয়ে তার বাসায় খানা খাইতে যায়। এর দ্বারা একটা ক্ষতি হয় কি জানেন? আমি নিজে সুদ খাই কি ঘুষ খাই, তার মানে আমি পাপী। আমি সুদ খাইলে আমি পাপী। ঠিক কিনা বলেন? কিন্তু আমার সুদের টাকা দ্বারা আমি এমন একজন ব্যক্তিকে খানা খাওয়াইলাম যার পিছনে একাধিক লোক ইক্তেদা করে। ঠিক কিনা বলেন? এই সমস্ত লোকের দায়ভার ওই ব্যক্তিকে বহন করতে হবে। এজন্য কোনো ব্যক্তি যদি আলেমদেরকে দাওয়াত দিয়ে থাকেন, সতর্কতা অবলম্বন করবেন। মানুষকে খাওয়ানোটা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সুন্নাহ হিসেবে। ঠিক কিনা বলেন? মানুষদেরকে খাওয়াইতে হবে এই নিয়াতে, আপনার হালাল টাকার ধারা, আপনার হারাম টাকার ধারা আপনি যদি ইমামকে খাওয়ান, আপনার কোনো ফায়দা হবে না। এবং আপনি যে ইমামকে খাওয়াইছেন, ইমামের পিছনে যত মানুষ ইক্তেদা করছে ইমাম সহ,
সকলের দায়ভারের দায়িত্বশীল আপনি হয়ে গেছেন। এই জন্য দাওয়াত দিতে গেলে সতর্কতা অবলম্বন করা দরকার। হাই হাই, আমি নিজেকে ধ্বংস করছি, আমি যেন আর কাউকে ধ্বংস না করি। কি বললেন? তার মানে আপনি নামাজি আবার বেনামাজির হাতে চা খান, আপনি মৌমাছি নয়, আপনি মাছির স্বভাবে আছেন। ঠিক কিনা বলেন? তাহলে খাওয়া যাবে বেনামাজির হাতের চা? এবার আসেন ভাইয়েরা আমার, আপনি নামাজি ইমানদার দাবি করছেন, আপনি যার পিছনে সময় কাটাচ্ছেন, যাকে ভোট দিচ্ছেন, যাকে নেতা বানাচ্ছেন, যার পিছনে আপনি ঘুরে বেড়ান, আপনার নেতা বেবিচারী, আপনার নেতা অন্যায় অপকর্ম অশ্লীল কাজের সাথে জড়িত, মসজিদের আহ্বানে নামাজে সাড়া দেয় না, এমন নেতার সাপোর্টও আপনি আছেন। একদিকে নামাজি, একদিকে বেঈমান বেনামাজির সাপোর্টে আপনি আছেন। আল্লাহি আল্লাহর কসম, আপনি মৌমাছির স্বভাব অর্জন করতে পারেন নাই। আপনারাই বলেন, যারা বেনামাজি নেতার পিছনে দৌড়ায় আর যারা নামাজ পড়ে বেনামাজির নেতার পিছনেও দৌড়ায়, তারা কখনো মৌমাছির সুলভের মৌমাছির আচরণের অধিকারী হতে পারে নাই। তারা নিজেদেরকে মাছি সুলভ আচরণে তৈরি করেছেন। তার কারণ মাছি সর্ব অবস্থায় ভালো জায়গায়ও থাকে, খারাপ জায়গায়ও থাকে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন ঠিক কিনা? মাছি মিষ্টির দোকানেও যায়, যায় কিনা বলেন? মিষ্টির দোকানেও যায়, আমের উপরে কাঁঠালের উপরে গিয়ে বসে। আবার আপনার ঘরের বাথরুমটা যদি একটু খোলা পায়, তাহলে ওইখানে গিয়ে আরো আরামে বসে। কেতে বসে? কিন্তু পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত কি তাকিয়ে দেখছে যে মৌমাছি কখনো কোনোদিন কোশ্চিনকালেও কখনো তিনি নোংরা জায়গায় আপনার বাড়ির বাথরুম খোলা পাইয়া আপনার বাড়ির বাথরুমে কখনো মৌমাছি বসে না? এই জন্য একটা প্রাণীর দিকে যদি আপনি তাকান, আপনার জীবনে এমন শিক্ষা রয়েছে, আল্লাহর কসম জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি একটা সংগঠন, একটা কওম, একটা এলাকা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার কর্মস্থল, আপনার শ্রমিক, আপনার ম্যানেজার, আপনার কমিটি সব পরিচালনা করা একটা প্রাণীর দিকে তাকালে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। আর সেই অনুযায়ী যদি পরিচালনা করতে পারেন, গবেষকরা বলেছেন আপনি এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানবে পরিণত হবেন, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবেন, আর আপনার স্থান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাছির স্বভাব অর্জন করব না মৌমাছির? মাছির অন্যতম আর একটা স্বভাব হচ্ছে, প্রথম স্বভাব থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি নামাজি হই তাহলে গানের কসনাডে যাব। যারা কথা বলে না তারা মনে হয় গানে যাবেন নাকি? বুঝে নাই? মসজিদে এসে যুবক ভাইরা আলেমদের কাছ থেকে কোরআনের আলোচনা শোনো। রাত্রিবেলায় ঘুম আসে না, অশ্লীল নর্তকীদের ডান্স, অশ্লীল নর্তকীদের গান, কানে হেডফোন লাগাইয়া ঘুমাও আর সেই গানগুলো শোনো। তোমার এই কান আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তুমি গানও শোনো যেই কান থেকে, ওই কান থেকে আবার তুমি কোরআনের আলোচনা শোনো। তুমি মৌমাছির স্বভাব অর্জন করতে পারো না, তুমি মাছির স্বভাবে নিকৃষ্টতায় পরিণত হয়েছো। আর ওই মাছি দ্বিমুখী স্বভাবের অধিকারী হয়ে যেভাবে খারাপ জায়গায়ও বসে আবার ভালো জায়গায়ও বসে। এই জন্য মানুষ যখন খানা খাইতে বসে আর যদি মাছি সেইখানে উড়ে আসে, মাছিকে নির্যাতন করার জন্য মানুষ যাতে করে মাছি খাবারে পড়তে না পারে, খাবারের মধ্যে যেন বিষাক্ত পদার্থ না ছড়াতে পারে, এই জন্য মাছিকে নির্যাতন করার জন্য যেভাবে ঝাড়ু নিয়ে রেডি হয়, ও দুনিয়ার মানুষ তুমিও প্রস্তুতি গ্রহণ করো। অন্যায় কাজেও আছো, ভালো কাজেও আছো, তোমাকে বাটাম দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত করেছেন তার ফেরেশতা বাহিনী মালাইকা। এই ফেরেশতারা মৃত্যুর সাথে সাথে তোমার বাটাম ফাটাইয়া দিবে। অপেক্ষা করো, তার কারণ তুমি একমুখী স্বভাব অর্জন করতে পারো নাই, তোমার ভিতরে দ্বিমুখী স্বভাব আছে, এটা পরিহার করতে হবে। ঠিক কিনা বলেন? তার মানে আমরা যদি কোরআনের আলোচনা শুনি, গান শুনবো, পারবো ইনশাআল্লাহ? পারবো? গান শুনবো না বলে দেবো, পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, মসজিদে নামাজে আসি, কনসার্টে যাব না যুবক ভাইরা, পারবো ইনশাআল্লাহ? অশ্লীল বেনামাজি নেতার পিছনে আমরা দৌড়াবো না, পারবো ইনশাআল্লাহ? যে নামাজি, যে মানুষের কল্যাণের জন্য কাজ করে, এমন নেতার সাপোর্ট দেব, দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সেই সুযোগ আমাদেরকে করে দেন, বলেন আমিন।
প্রিয় ভাইরা আমার, মৌমাছির মধ্যে আর একটা গুণ আছে। মৌমাছি একা একা চলে না, মাছি একা একা চলে, মৌমাছি দল বেঁধে চলে। মানুষ যখন একা চলে তখন সে হয় ব্যক্তি, মানুষ যখন দশকে পরিণত হয়, 10 জনে মিলে চলে তখন হয় শক্তি। কথা বলেন ঠিক কিনা? 10 জনে এক দলে একনিষ্ঠভাবে যখন চলে তখন তাদের মনের মধ্যে শক্তি যোগায়, যে আমাদের মনে শক্তি আছে, কোনো বালা আসলে, শত্রুপক্ষের আক্রমণ হলে আমরা প্রতিবাদ করতে পারবো। ঠিক কিনা বলেন? আর মাছিকে দেখা যায় একা একা চলে, এক এক জায়গায় গিয়ে একা একা পড়ে, যার কারণে মাছিকে হত্যা করে মানুষ। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পৃথক হয়েও না। কিন্তু দেখা যায় এই দুনিয়ার মধ্যে যখন কোনো মুসলমান ছিল না, আল্লাহর গোলামি করার মতন কোনো লোক ছিল না, একজন ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি মুসলিম মিল্লাতের পিতা, মুসলমানদের মুসলিম জাতির পিতা, বলেন তো নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে ছিল একজন উপরে আল্লাহ, তার দ্বারা আল্লাহ তাআলা ইসলাম কায়েম করছে। আর এখন গোটা পৃথিবীর মধ্যে প্রায় 65টারও বেশি দেশ মুসলিম রাষ্ট্র, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রয়েছে। অথচ দেখা যায় গবেষণা করলে, বিশ্ব গবেষণা করলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মুসলমানরাই বেশি মার খায়। ঠিক কিনা বলেন? বেশি মার খায়। তার মানে একতা নাই, একতার বড় অভাব। একতার যদি অভাব থাকে, লক্ষ্য করেন ভাইয়েরা আমার, প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের একতার অভাব কোথায়? আজকে আলেম সমাজ এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দেয়, এক আলেম আর এক আলেমের ভুল ধরে, এক আলেম আর এক আলেম নিয়ে সমালোচনা করে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে। সাধারণ মানুষের সামনে ওলামা একরামের মধ্যে যদি ইখতিলাফ সৃষ্টি হয়, ওলামা একরামের মাঝে ইখতিলাফ, এটা ইসলামের একটা সৌন্দর্য। কারণ 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, প্রত্যেকের মধ্যে সুন্দর সুন্দর মতামত ছিল। আলেমদের মধ্যে মতানৈক্য থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। যদি কোনো বিষয়ে ইখতিলাফের সংশোধন করা দরকার, আলেম বসে সংশোধন করবে। সাধারণ মানুষের সামনে বিভেদ সৃষ্টি করে মানুষগুলো গোমরাহির পথ দেখাইতেছে। ঠিক কিনা বলেন? একজন আলেমকে আরেকজন আলেম দেখতে পারে না। কি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে আমাদের মাঝে। আজকে আমাদের মাঝে সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমরা নির্বাচন করি টুপি দেখে, পোশাক দেখে। অমুক লোক খাড়া টুপি পরছে, জামাত ইসলাম করে, আর এক লোক পাঁচকল্লি পরছে, সে চরমনাই করে, আর একজন লাল টুপি পরছে, সে মাছ ভান্ডারের লোক, আর একজন আর এক ধরনের টুপি পরছে, সে ওই দলের লোক, আর একজন এই ধরনের জামা গাইতেছে, সে ওই দলের লোক। বিবেচনা করে ওই দলের লোক এই দলের লোকের কথা শুনবে না, এই নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, একজন আমিন জোরে বলবে আর একজন আস্তে বলবে, একজন রফুলিয়া দান করবে আর একজন করবে না, এই নিয়ে বিভেদ সৃষ্টি হয়। যে বিভেদের মাধ্যমে আজকে দেখা যায় মুসলমানদের মাঝে আহলে হাদিস মসজিদ, মুসলমানদের মাঝে হানাফি মসজিদ তৈরি হয়েছে। বাংলাদেশে আছে না নাই? আছে কি নাই বলেন? এই ফাসাদ তো আমরা তৈরি করছি, উম্মতকে বিভেদ, ডিস্টেন্স করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। ভাইরা কই আমাদের মাঝে তো সেই একতা আমরা অর্জন করতে পারি নাই। আমরা যদি মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে 60 থেকে 65টা দেশের যেই মুসলমানরা ক্ষমতায় আছে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আজকে ইহুদির বাচ্চারা, ইসলাম বিদ্বেষী স্বৈরাচারীরা কখনো মুসলমানদের উপরে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারতো না। আজকে ফিলিস্তিনের মুসলমানরা, তারা স্ত্রীকে বিধবা করতে পারতো না। আজকে ফিলিস্তিনের মুসলমানরা সন্তানকে এতিম বানাতে পারতো না, শিশু সন্তানের বুকে গুলি ফুটতো না, জীবন বিসর্জন দিত না। অভাব, শুধু ঐক্যের অভাব।
ঐক্য আমাদের দরকার। আমরা ডিভাইডেড করি, এইভাবে আমি তাবলীগ করি চরমনাই যাব না, চরমনাই করি তাবলীগে যাব না, জামাত ইসলাম করি আমরা অন্য দল, শর্ষিনায় যাব না, শর্ষিনায় করি আমরা অন্য দলের সাথে সম্পৃক্ত হব না, আওয়ামী লীগ করি বিএনপির লোককে চোখে দেখতে পারবো না, বিএনপির লোক আওয়ামী লীগকে চোখে দেখতে পারবে না, অথচ সৃষ্টিগতভাবে আমরা সবাই মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে বানিয়েছেন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও হাদিস ছিল, গোটা দুনিয়ার মধ্যে যদি কোথাও কোনো মুসলমান যদি বিপদে পড়ে, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আল্লাহর হাবিব বলছেন, মানুষের চোখে ব্যথা হলে যেরকম গোটা শরীর অনুভব করে, মাথায় ব্যথা হলে যেমন গোটা শরীরটা অকর্ম হয়ে যায়, বিচলিত হয়ে পড়ে, গোটা দুনিয়ার মানুষগুলো যদি বিপদের সম্মুখীন হতো, কোনো মুসলমান ভাই অপর মুসলমান যে যেই দল করুক না কেন, ইমানের দাবিতে মুসলিম হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করত। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, আল্লাহর কসম আলেমের গলায় কোনোদিন ফাঁসির রশি ঝুলতো না, আলেমরা কখনো জেলখানার মধ্যে পচতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না ভাইরা আমার, লক্ষ্য করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, ইমাম হাম্বল, ইমাম মালিককেও জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, কত নির্যাতন ইমাম শাফিঈকেও করা হয়েছিল। পৃথিবীর মধ্যে এরা কোন ধরনের অন্যায় করেছে ভাইরা আমার। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মানবের মধ্যে একজন মানবকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। জোরে বলেন তো, সেই মানবের নাম কি? আপনারা বলেন, সেই মানবের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিও সমাজে নেতৃত্ব দিতে গিয়ে সুস্থ থাকতে পারে নাই, তাকেও জেলখানার কয়েদি বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদের ঐক্যের অভাব, আমাদের ঐক্যের অভাব। আমরা যদি একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম আজকে ইহুদিদের কাছে মুসলমান মার খাইতো না। নীরবতা পালন করতে করতে, নীরবতা পালন করতে করতে বাংলাদেশেও দেখা যায় কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের উপরে নির্যাতন করছে। ঠিক কিনা বলে? ব্যবধান কোথায়? আমরা তো নিজেদেরকে ডিভাইডেড করে ফেলছি, তাই তো আমাদের এত বিফলতা। আল্লাহর কসম, ঐক্যবদ্ধ হওয়া এটা ফরজ। এটা কি? ফরজ, আল্লাহর হুকুম, আইন। ডিভাইডেড করা এটা হারাম, কারণ মানুষকে হিংসা করা হয়। আপনি যদি তাবলীগ করেন, চরমনাই লোকদেরকে চোখে দেখতে না পারেন, মনে করবেন আপনি প্রকৃত ইমানদার এখনো নয়। আপনি চরমনাই করেন, যদি তাবলীগের লোককে চোখে দেখতে না পারেন, লক্ষ্য করেন ভাইয়েরা আমার, তাবলীগের লোকদের মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, যারা যে কোনো জায়গায় সফর করলে আমির নিযুক্ত করে। কি নিযুক্ত করে? এদের মধ্যে ইকরামুল মুসলিমিন আছে। লক্ষ্য করেন ভাইয়েরা আমার, সমাজের নামি দামি লোকগুলো তাবলীগে যায়, ভালো হয়ে যায়, নামাজি হয়, দিনদার হয়, মানুষের প্রতি ইকরাম করা শেখায়, মানুষের প্রতি সহানুভূতির দরদ দেখানো শেখায়। লক্ষ্য করেন ভাইয়েরা আমার, মানুষের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ানো শেখায়। লক্ষ্য করেন ভাইরা, কিছু কিছু গুণ আছে তাদের মাঝে এত ভালো, যেটা মানুষের মধ্যে থাকা দরকার। আবার কিছু কিছু গুণ অন্য অন্য দলের মধ্যে আছে, যেটা ওই দল থেকেও আমাদের নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? তাবলীগের মধ্যে মনে করেন এমন কিছু গুণ আছে, এই সমাজের মনে করেন খুলনা জেলার ওসি সাহেব, সে তাবলীগে গেছে, তো ওসি সাহেব কি একা যায় না, তার সাথে আরো লোক যায়? আরো লোক যায় না? তো ওসি সাহেব যাইয়া ওসি সাহেব মনে হয় আমির হয় নাকি? কথা বলেন, ওসি সাহেব আমির হয়? আমির হয় কে? ওই মজলিসের মধ্যে যে ধর্মীয় বিষয় জ্ঞানী, ঠিক কিনা বলেন, তিনি আমির হয়। তাহলে উনি হচ্ছে একটা জেলার ওসি, একটা জেলার ওসি। আর যিনি আমির হন, উনি এলাকার একজন মুসল্লি, জ্ঞানী মানুষ, ধর্মীয় বিষয় জানে। যখন তিনি তাবলীগে যায়, তখন তিনি আমিরের আনুগত্য করে। কিসের আনুগত্য করে? কার ভয়? জলে বলেন, কার ভয়? আল্লাহর ভয়, রাসূলের শিক্ষা। আমিরের আনুগত্য করে, আমিরের আনুগত্য করে। আমির বলে আপনারা ফ্লোরে ঘুমান, ওসি সাহেব ফ্লোরে ঘুমায়। কোথায় ঘুমায়? ফ্লোরে ঘুমায়। আমির বলে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, ওসি সাহেব দাওয়াত দেয়।
আমির বলে মানুষকে একরাম করেন, মানুষের প্রতি ইহসান শিক্ষা দেন। আমির তাই ওসি সাহেব তাই করে। বলেন এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিনা? আবার দেখেন চরমনাইয়ের দিকে তাকান, তারা যেভাবে আল্লাহ তাআলাকে ডাকে, কোরআনের মধ্যে জিকির সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে নাই? জোরে বলেন করছে কিনা? এই তাদের মধ্য থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে, তারা আল্লাহকে স্মরণ করে জিকির করে। আপনি এই শিক্ষা নেন, আল্লাহর কসম আপনি উভয় দল থেকে শিক্ষা নিতে পারবেন। মৌমাছি সব ধরনের ফুলের মধ্যে বসে একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে সব দলের ফুলের মধ্যে বসে মৌমাছির গুণ অর্জন করেন। মৌমাছির গুণ সব ধরনের ফুল থেকে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সব ধরনের ফুল থেকে মধু আহরণ করে এক জায়গায় জমা করে। আপনি সব আলেমদের শরণাপন্ন হন, সব আলেমদের সাথে মিশে আপনি জ্ঞান অর্জন করেন। এরপরে আপনি নিজেকে আমলি বান্দা হিসেবে তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন দলীয় লোক আছে যারা একামতে দিনের কাজ করে। লক্ষ্য করেন ভাইয়েরা আমার, মুসলিম হিসেবে প্রত্যেকটা মানুষের দিন কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে নামাজ যেরকম আকিমুসসালা, নামাজ কায়েম করতে হবে, অনুরূপভাবে আল্লাহর বিধান আকিমুদ্দিন, দিনকে কায়েম করতে হবে। দিন যদি সমাজের মাঝে বাস্তবায়িত না হয়, দিন যদি মানুষের কাছে না পৌঁছান, মানুষগুলো গোমরাহ হয়ে মৃত্যুবরণ করবে। দোস্ত আমার, যেই দলের মধ্যে দিন কায়েমের আন্দোলন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে গোটা দেশ জুড়ে কাজ করছে, তাদের কাছ থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। বিভিন্ন দল যারা করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্যান্য দল হোক, যারা ভালো ভালো কাজ করে, ভালোগুলো আমাদের নেওয়ার দরকার আছে না নাই? খারাপকে বর্জন করে ভালোগুলো গ্রহণ করেন। আপনি মৌমাছির স্বভাব অর্জন করেন, ভালো ভালো গুণগুলো একত্রিত করেন। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে ভালোটা নেন। প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় থাকে, ভালো মন্দ সব কিছু থাকে, ঠিক কিনা বলেন? এই বাতি যদি নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় না থাকে, তাহলে জ্বলবে, বাতি জ্বলবে। একটা মানুষের জীবনে পাবে ভালো মন্দ মিলে, আপনি ভালোটা গ্রহণ করেন, কি বলেন? ভালোটা গ্রহণ করেন, ভালো মানুষের সাথে মিশেন। ভাইরা আমার, এই জন্য মৌমাছি দল বেঁধে চলে। আপনি যদি মৌচাকে ঢিল মারেন, মৌচাক দল বেঁধে এসে আপনাকে আক্রমণ করে, যার কারণে আপনি মৌমাছিকে ঢিল মারতে পারেন না। এই মৌমাছি মানুষকে আনুগত্য শিখিয়েছে, মৌমাছি মানুষকে দল বেঁধে চলা শিখায়, মৌমাছি মানুষকে আদর্শ শিখায়। প্রিয় ভাইরা আমার, এই মৌমাছির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আউহা রাব্বুকা, আপনার প্রতিপালক জানিয়ে দিয়েছেন, ইলান নাহলি, মৌমাছির অন্তরে, আনিত্তাখিযি, তুমি নির্মাণ করে নাও, মিনাল জিবালি বুয়ুতা, তোমার বাসভবন, তোমার বাসা, তোমার কক্ষ নির্মাণ করে নাও, তোমার বাসা নির্মাণ করে নাও পাহাড়ের চূড়ায়। অমিনাশ সাজারি, আল্লাহ তাআলা জানিয়েছেন, অমিনাশ সাজারি, গাছের মগ ডালে, পৃথিবীর মধ্যে যত জায়গায় গাছপালা আছে, গাছের মগ ডালে বাসা সংগ্রহ করো, বাসা তৈরি করো। অমিম্মা ইয়ারিশুন, মানুষ যে বিল্ডিং নির্মাণ করে, এই বিল্ডিং এর কার্নিশ, বিল্ডিং এর ভেন্টিলেটরের সাথে তোমার বাসা নির্মাণ করো, যাতে করে গোটা পৃথিবীর মানুষগুলো তোমার অর্জনকৃত মধু থেকে মধু নিয়ে নিজেদের জীবনের জন্য রোগের প্রতিরোধক হিসেবে, মহা ঔষধ হিসেবে ব্যবহার। বাসা নির্মাণ করার নির্দেশ দিলেন। প্রিয় ভাইরা আমার, দার্শনিক এরিস্টটল, তিনি তার বাসা নির্মাণ করার সম্পর্কে গবেষণা করতে চাইলেন। দার্শনিক এরিস্টটল বাসা নির্মাণ করার জন্য মৌমাছিকে একটা সূক্ষ্ম কাচের বক্সের ভিতরে আটকে দিলেন। তিনি দেখতে পারলেন কিছুক্ষণ পরে মৌমাছি মোম ও কাদা দিয়ে একটা জায়গা প্রথম তৈরি করে নিলেন, শক্ত আঠালো।
যতক্ষণ পর্যন্ত না জায়গাটা পরিপূর্ণ হয়েছে, না শুকাইছে, না ভরছে, ততক্ষণ পর্যন্ত কাজ করে নাই। তার মানে দেখবেন মৌমাছি আটালোযুক্ত প্রথম একটা পদার্থ তারা দেয়া বাসা নির্মাণের সূচনা করে, ভিতকে মজবুত করে। প্রত্যেকটা কাজের ভিতকে শক্ত রাখা দরকার। ভিতকে মজবুত করার পরে তারা নির্মাণ করার জন্য বিভিন্ন গ্রুপ নির্ধারণ করে। প্রত্যেকটা বাসায় 3 শ্রেণীর মৌমাছি থাকে। কয় শ্রেণীর মৌমাছি? একটা হচ্ছে রানী মৌমাছি, আর একটা হচ্ছে পুরুষ মৌমাছি, আর এক শ্রেণীর মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি। 3 নম্বর শ্রেণীর মৌমাছি হচ্ছে শ্রমিক মৌমাছি। রানী মৌমাছির দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ডিম দেওয়া। কি দেওয়া? ডিম দেওয়া। আর পুরুষ মৌমাছির দায়িত্ব হচ্ছে শুধু ওই রানী মৌমাছির সাথে মিলিত হওয়া, এর কোনো হুল নাই, এরা আল দিলে বিষ হয় না। আর শ্রমিক মৌমাছির হুল আছে, এগুলো সব মহিলা মৌমাছি, মুয়ান্নাসের সিগা, প্রিয় ভাইরা, মহিলা মৌমাছি। এদের কাজ হচ্ছে শ্রমিকের রূপ নিয়ে কাজ করা। এই কাজের দায়িত্ব হচ্ছে কেউ বাসা নির্মাণ করে, কেউ বাসা নির্মাণ করার জন্য ওই মোম খরিদ করে নেয়, কেউ আছে বাচ্চা লালন পালন করে, কেউ দারোয়ানের কাজ করে। প্রিয় ভাইরা আমার, কেউ আছে গোটা দুনিয়ার ফুলের মধ্য থেকে মধু আহরণ করে। এই দায়িত্ব একজন ব্যক্তি নেতৃত্ব দেন, একজন, তিনি হচ্ছে রানী মৌমাছি। এই রানী মৌমাছির নেতৃত্বে ওই গোটা কওমটা চলে, গোটা ওই প্রাণীগুলো চলে। লক্ষ্য করেন ভাইরা আমার, আজ থেকে প্রায় অনেক বছর আগে 1973 সনে কার্ল বন ফ্রিজ নাম একজন বিজ্ঞানী একটা বই লিখে, তিনি বইয়ের মধ্যে লিখেছেন এবং বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই লোক তার বইয়ের মধ্যে লিখেছেন একটা বাসার মধ্যে 20,000 থেকে 80,000 মৌমাছি থাকে। কত হাজার? 20,000 থেকে 80,000 মৌমাছি থাকে। 20 থেকে 80,000 মৌমাছি একটা রানী মৌমাছির নেতৃত্বে সংগঠন চালায়। কোনো ভুল নাই। যদি ভুল হয় তাকে হত্যা করে। তাকে কি করে? হত্যা করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক শ্রেণীর মৌমাছির দায়িত্ব হচ্ছে মধু আহরণ করা। আল্লাহ তাআলা সেই বাসা নির্মাণ করার পরে মধু আহরণ করার দায়িত্ব যাদেরকে দেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি, আল্লাহ তাআলা জানিয়েছেন, অতঃপর তুমি আহার করো, মধু পান করো, মধু খাও। মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল থেকে, সব ধরনের ফল থেকে মধু আহরণ করো, মধু সংগ্রহ করো। মিন কুল্লিস সামারাত ফাসলুকি, অতঃপর তুমি চলো সুবুলা রাব্বিকি যুলুলা, তোমার রবের দেওয়া পথে, যেই পথে তোমাকে তোমার রব তোমাকে মধুর কাছে পৌঁছে দিয়েছেন, ওই রবের দেখানো পথে চলো। মৌমাছি রবের ওয়াদা পালন করে, রবের হুকুম মানে, রবের বিধান মানে, যেই পথে যায় সেই পথে আবার মধু নিয়ে আসে। একটা বাসার মধ্যে 20,000-এর উপরে রুম থাকে, 20,000-এর উপরে কক্ষ থাকে। কোন কক্ষের মৌমাছি অপর কক্ষে গিয়ে মধু দেয় না, নিজ নিজ কক্ষে এসে মধু নিয়ে জমা করে। প্রিয় ভাইরা আমার, মধু আনতে গিয়ে 8 থেকে 10 মাইল পর্যন্ত যায়। রবের হুকুম পালন করতে গিয়ে পথ ভুলে যায় না, নির্ধারিত জায়গায় এসে মধু সংরক্ষণ করে। এই মধুমক্ষিকার মধ্যে 2টা স্টোমার্ক রয়েছে, একটা নিজের খাদ্য ব্যবহার করার জন্য, খাদ্য হজম করার জন্য, আর একটা হচ্ছে মধু সংরক্ষণ করার জন্য। মধু তার স্টোমার্কের মধ্যে এমন এক পদার্থ রয়েছে, মধু যখন তার স্টোমার্কের সাথে মিশে, তখন এক ধরনের ওই ফলকে ভালো রাখার জন্য যেভাবে আপনার ফরমালিন দেওয়া হয়, তার মানে ফল ভালো রাখার জন্য যেই মেডিসিন ব্যবহার করা হয়, ওর স্টোমার্কের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পদার্থ দিয়েছেন, যেই পদার্থ যখন মধুর সাথে মিশে, খাঁটি মধু কোনোদিন নষ্ট হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মধু সংরক্ষণ করার দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যত গাছপালা আছে এই গাছের মধ্যে রয়েছে মানুষের প্রতিষেধক ঔষধ, ঠিক কিনা বলেন? এই সমস্ত গাছের ফলমূল থেকে তিনি মধু আহরণ করেন। এরপরে দেখেন সব ধরনের ফল কিন্তু 12 মাস ফোটে না। ফোটে না কি বলেন? দেখেন আল্লাহর কি সিমটম লক্ষ্য করেন ভাই। অর্থাৎ বছরের মধ্যে যতগুলো মৌসুম আছে, অর্থাৎ যতগুলো ঋতু আছে, এক এক ঋতুর মধুর রং এক এক কালারের হয়। কারণ যেই ধরনের ফুল ফোটে ওই ধরনের রঙে ওই ধরনের মধু হয়। দেখেন ওই ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা ওই মধুর মধ্যে রাখে। 12 মাসে যত রোগের প্রতিষেধক হিসেবে যত ফল ফুল দিয়েছেন, এই ফল ফুলের প্রতিষেধক ঔষধ সংরক্ষণ করে মধু এক জায়গায় জমায়েত করে। আর আল্লাহর নির্দেশ মানে ফাসলুকি সুবুলা, মধু আহরণের জন্য দৌড়ায়। আপনি মানুষ আপনার কল্যাণের জন্য মধু সংরক্ষণ করে। আর আপনি যদি জিজ্ঞেস করেন, ও মৌমাছি তুমি যাও কোথায়? মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি আপনার কথার জবাব দেয়, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। কার কথা মানে বলেন? জোরে বলেন, কার কথা মানে? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আরে আল্লাহর হুকুম মানার জন্য জবাব দেয়, আমার দাঁড়ানোর সময় নাই, আমার হায়াত অল্প, অল্প হায়াতের মধ্যে মধু আহরণ করতে হবে, এটা আমার কাজ, এটা আমার রবের আদেশ, এটা আমার রবের নির্দেশ। আর আমাদের আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন, মসজিদ থেকে আজান হয়, আমরা নিজেদের কর্মব্যস্ততায় নিজেদেরকে গুছিয়ে রাখি, ঠিক কিনা বলেন? ব্যবধান কোথায়? মৌমাছি আর মাছি। মৌমাছি, রবের হুকুম হয়েছে আপনাকে নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মৌমাছি রবের হুকুম পুরা করে। আল্লাহ তাআলা ওই মধু সম্পর্কে বলছেন, ফীহি শিফাউল লিন্নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য রোগের প্রতিষেধক, মহা ঔষধ। সুবহানাল্লাহ। মধু খাই না, মধু খাই না। আমরা খাই কি? যারা কাজ করি, শ্রমিক যারা আছেন এখানে কর্মজীবনে সবাই যারাই আছেন, আমরা সকালবেলা উঠে নাস্তা করি কি? 1 কাপ চা, কষযুক্ত খাবার, 1 কাপ চা, একটা বিড়ি। চাটা খায় আর বিড়িটা টানে, এতে আপনার শরীরে কি শক্তি যোগাইছে বলেন? আপনি 1 চামচ মধু 1 কাপ গরম পানিতে দিয়ে খান, আপনার শরীরে এনার্জি যোগাবে। কি যোগাবে? কারণ মধুর মধ্যে থাকে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, প্রোটিন, এর মধ্যে থাকে ভিটামিন, সব ধরনের পদার্থের মধ্যে থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন। কি বললেন? আমরা খাই কি? ব্যবধান কোথায়? মাছি আর মৌমাছি। তার মানে ভালো জায়গায়ও আছি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে নামাজও পড়ি, আবার এই মুখ দিয়ে ভিডিও, মিথ্যা কথাও কি? নামাজে কইলেন সত্যি কথা, বাইরে যেয়ে কইলেন মিথ্যা কথা। ব্যবধান কোথায়? আমাদেরকে তৈরি করতে হবে, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ জানিয়েছেন জ্ঞানীদের জন্য, যারা চিন্তা করে তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। এই চিন্তা করে আপনাকে এর মধ্যে ভালো জিনিসগুলো নিজেদের জীবনে ধারণ করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সুযোগ করে দেন। এতক্ষণ ধরে যার আলোচনা করছি, আলোচনার মূল টপিক মৌমাছির মধ্যে গুণ কি? মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না। যে নামাজি সে কনসার্টে যাইতে পারে না, যে মাহফিলের মসনাদের দায়িত্বশীল সে কনসার্টের দায়িত্বশীল হতে পারে না, যে নামাজি সে সিনেমা দেখতে পারে না, যে কোরআনের আলোচনা শুনে সে অশ্লীল গান শুনতে পারে, যে চোখ থেকে দেখে কোরআন তেলাওয়াত করে, ওলামায়ে কেরামের শানে চলে, নিজ পিতামাতা ও আলেমদের মুখের দিকে নেক নজরে তাকায়, এরা কখনো অশ্লীল বেহায়াপনা, বিলাল্লাপনা, অশ্লীল নারীদের কোমর দুলানো নাচের দিকে তাকাইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ সেই সুযোগ আমাদেরকে করে দেন, বলেন আমিন। এতক্ষণ ধরে যে আলোচনা আমরা করছি, আর একটা বিষয় হচ্ছে, বলছি দুইটা বিষয়। আর একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? সবাইকে এক থাকতে হবে। কে চরমনাই করলো, কে তবলিগ করলো, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে যে দলের হোক, আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে কি? মানুষ। আর ইসলামের দিক থেকে আমরা সবাই মুসলিম। আমরা কি? মুসলিম, রাসূলের উম্মত।
তো আমরা যে যে দল করি না কেন আমরা সবাই এক থাকতে পারি না প্রিয় ভাইরা? এই একনিষ্ঠতা আমাদের অর্জন করতে হবে, ঐক্যবদ্ধতা। আল্লাহ সেই সুযোগ আমাদেরকে করে দেন, বলেন আমিন। এতক্ষণ ধরে যা কিছু বললাম আমি সব আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।